হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমি চান টান করে সমস্ত কিছু কাজ টাজ করলাম, চান টান করে এই তো বসে আছি। আর লিওকে আমি খাবার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। অনেসা মনীষার জন্য আমি চপ এনে দিলাম টিফিন করার জন্য। তো ওরা চপ মুড়ি খেয়ে নিয়েছে। আর এখনও রান্না আমি বসাইনি, কেন আমাদের গ্যাসের রেগুলেটরটা যেটা আছে সেটা সুইচটা অন অফ করি, সেটা খারাপ হয়ে গেছে। সেটা এখন তোমাদের দাদা ভাই চেঞ্জ করতে গেছে, এখনই আসবে। তো চলো, এখন আমি বসে আছি, আসুক, গ্যাসটা লাগাবে, তারপর আমি রান্না বসাবো। তো বন্ধুরা, আমি এখন রাত্রে এই রান্না করবো রুটি। তা দেখো, আমাদের কাটু সোনা মানে আমাদের লিও সোনা চলে এসেছে। আমি যখনই আটা সানি তখনই ও চলে আসে আমার কাছে, আটা লই করে করে দিই, আর ও খেতেই থাকে। দেখো এখন খাচ্ছে, দেখো আবার জ্বালাবে, দেখবে। আর এদিকে এদিকে দেখো কি সুন্দর ও আটা খায়, কিন্তু রিও ও খায় না। আর এই আটা, তারপরে আমরা যদি নিমকি আর সেও আরে খাই, তো ওকে দিয়ে ও খায় এগুলো, মানে এই সমস্ত কিছুই খায়। আর ও এতটা কোনো কিছু খেতে পছন্দ করে না। আর আমি যখনই আটা সানবো তখনই ও চলে আসবে আমার কাছে। নেই নেই, দেখছো কত সুন্দর খাচ্ছে। তো বন্ধুরা, আর আজকে বাবা দিয়ে পাঠিয়েছে আমাদের গাছের কাঁঠাল। তো কাঁঠালটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি আগে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমাদের গাছে কত বড় বড় কাঁঠাল হয়, খাজা কাঁঠাল। তো এটা এখন পাকেনি, মানে এটা কার্বাইড দিয়ে পাকাতে হবে। তো মা আগে থেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে তো দাদা আছে, ওরা তো কাজ টাজ করে। তো তোমাদের দাদাভাই গিয়েছিল আমাদের বাড়ি, তো সেই জন্য মা দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলছে একটা কাঁঠাল নিয়ে যাও। তো নিজে পেরেছে গাছের থেকে, নিয়ে এসেছে। তো এটা এখন রাখা আছে, আমি দেখাবো তোমাদেরকে। আগে রান্নাটা আমি ছেড়ে নিই। চলো ওইদিকে যাও, বাইরে না ওইদিকে যাও। আমি যখনই আটা সানবো আমাদের ও খাবে, আর ওকে দাও, একটু দাও। না না না, রিও না না না, দেখছো কত সুন্দর আটা খায় ও। আরো খাবে নাকি? বেশি খেতে নেই না। ওই তো এই তো এই তো, ও মনে আটা খেতে খুব পছন্দ করে, কিন্তু রুটি যখন দিই তখন খায় না। আর এরকম আটা সানবো তখন কাছে চলে আসে খাওয়ার জন্য। তো দেখলেই তোমরা কতটা ও খেলে, অল্প অল্প করে দিলাম, অনেকটা খাওয়া হয়ে গেছে। তখন আমি রুটি করব আর আলু ভাজবো। তখন আমি রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের কাঁঠালটা আমি দেখাবো। আমাদের রাত্রে খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো। আর তোমাদেরকে বলেছিলাম যে কাঁঠালটা দেখাবো, তো এখন সময় হলো না। এটা বস্তাতে বাঁধা আছে, তো এটা তোমাদেরকে কালকে দেখাবো যে কত বড় কাঁঠাল নিয়ে এসছে, মানে আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, ওইটা দেখাবো তোমাদেরকে। আর এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য। আর এই যে কার্টুসকেও নিয়ে চলে এসেছি, আর ওদিকে আমি রাত্রে খাবার দিয়ে দিচ্ছি। দেখো ওরা কি সুন্দর টুকটুক করে খাচ্ছে। দেখো ওই কার্টুসোনাটা শুয়ে শুয়ে খাচ্ছে, এত দুষ্টু হয়েছে ওরা। কোনো কিছু আওয়াজ পেলেই চমকে যাচ্ছে, মুড়ির থালা ফালা উল্টে একদম পালিয়ে যাচ্ছে। তো এই কিছুক্ষণ আগে এক ধুম করে আওয়াজ উঠলো ঘরে, বালিশটা নিচে রাখলাম, বাস মুড়ির থালাতে এমন লাফ দিল, লাফ দিয়ে আবার ঢুকে গেল খাটের তলায়। আমি আবার মুড়িগুলো তুললাম, তুলে আরে এই ওদিকে দিলাম খেতে। আর এই খাবারটা ওদের এখন সারা রাত চলবে, টুকটুক করে খাবে, সকালে এগুলো সব ফিনিশ হয়ে যাবে। দেখাবো তোমাদেরকে। রাত্রে সারাক্ষণ ওরা খেতে থাকে, যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ মুখ ওদের চলতেই থাকে। এই কাটু সোনাগুলো খুব দুষ্ট হয়ে যাচ্ছে জানো, দেখো কেমন করে খাচ্ছে, দেখো। দেখেছো, একটা ডানটিও রাখবে না, সব খেয়ে নেবে। খুব দুষ্ট হয়ে যাচ্ছে কাত্তুসোনাগুলো। আমার কাত্তুসোনাগুলো একটু বড় হয়েছে না বন্ধুরা, লিও একটু বড় লাগছে না। আর দেখো এইদিকে আমি গেটটা বন্ধ করে দিয়েছি, কেন ওই ঘরে যেয়ে পরে ওরা ঢুকে যায়। আর সারা রাত যেখানে আমরা শুবো সেইখানেই আমি ওদিকে নিয়ে চলে আসছি। দেখো কত দুষ্টু, দেখেছো, শুয়ে শুয়ে খাচ্ছে।
বুঝছো না? সবাইকে গুড নাইট বলে দাও। উফ, খুব দুষ্টু, এই যে একটুও বলে থাকে না, শুধু খাবার ধান্দা ওঠে। খাবে দাবে চুপটি করে পা মেরে শুয়ে পড়বে। তো বাই বন্ধুরা।